আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কথা বলেন ঠিক কিনা যত বাধা আসুক সকল বাধাকে অপেক্ষা করে কালিমার পতাকা আকাশে উড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই 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 এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা কান খাড়া করে শুনে রাখেন আল্লাহ তাআলা আপনি আমাকে জমিনে পাঠাইছে আপনি আমার জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত সৃষ্টি করেছে রে বান্দা চোখটা তাকায় দেখো আসমানের দিকে আল্লাহ আসমানটা কুঠিবিহীন দান করে রাখছেন জমিনের দিকে তাকায় দেখো জমিনটা আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান করে রাখছে রে বান্দা তুমি কি টার পাও না রে বান্দা তোমার দুইটা চোখ এখনো আল্লাহ ভালো রেখেছে তোমার জবানও এখনো আল্লাহ ভালো রেখেছে এই জন্য জবান চক্ষু ভালো থাকার সত্ত্বেও তুমি কেন রবের শুকর আদায় করবে না রূপের বড়াই করিও না ক্ষমতার বড়াই করিও না আজকে মরলেই দুনিয়াটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা আজকে মরলেই দুনিয়া অন্ধকার কথা বলেন ঠিক কিনা আরে ভাই মরার আগে একটাবার চিন্তা করে দেখো আমার চেহারাতে কম সুন্দরতা আল্লাহ দিয়েছিল না আমার চেহারার মধ্যে আল্লাহ দুইটা দামি চক্ষু দিয়েছিল আমার চেহারার মধ্যে জবান দিয়েছিল নাক দিয়েছিল কপাল দিয়েছিল রূপের বড়াই করলে কোনো লাভ হবে না আজকে তুমি মরে দেখো কালকা তোমার জন্য কেউই কাঁদবে না এজন্য কার জন্য কাঁদরে মন দুনিয়ার জন্য কান্না করিও না চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার শুকরিয়া আদায় করো চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার জন্য কাঁদো আল্লাহ যে তোমার এমন দামি জিহ্বা দিয়েছে লিসানুন যাকিরিন আল্লাহু আকবার এই জিহ্বা দিয়ে মালিকের জিকির করলেন গভীর রাত্রে মালিককে ডাকলেন গভীর রাত্রে মালিকের কাছে মাপ চাইলে গভীর রাত্রে মালিকের কাছে বলো আল্লাহ জিন্দেগিতে ভুল করেছি অন্যায় করেছি কত নাফরমানি করেছি তুমি যে আমার এত এত কিছু দিলারে বান্দা এত কিছু দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর জুড়ে জুড়ে লা ইলাহা আর মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ, দক্ষিণ রাবারকান্দি যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সবার অভিভাবক, তাবলিগ জামাতের একজন দায়ী, অত্যন্ত মেহনতকারী একজন আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি নাইমুর রহমান, খতিব রাবারকান্দি মার্কাজ মসজিদ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করুন, জুড়ে বলেন আমিন। দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা তার মেহনতকে কবুল করুক, জুড়ে বলেন আমিন। হাফেজ মাওলানা ওয়াইজউদ্দিন, খতিব আদালত জামে মসজিদ, আল্লাহ তাআলা হযরতকে যেন কবুল করেন, জুড়ে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আশরাফ, মেয়র বাজিতপুর পৌরসভা। বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন, আইন বিষয়ক সম্পাদক, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান রাসেল, কাউন্সিলর ১ নং ওয়ার্ড, বাজিতপুর পৌরসভা। আজকের এই আয়োজনের প্রধান মেহমান হিসেবে যিনি কথা বলবেন, শাইখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম রহমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, জুড়ে বলেন আমিন। বিশেষ মেহমান মাওলানা মুফতি জাবের হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে আসার এবং সহিহ সালামতে আসার এবং কথা বলার তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। প্রধান বক্তা আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ, একজন আলেমে দ্বীন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা হযরতকে আসার এবং বসার এবং দ্বীনি কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্ভবত উনি বা দেশা কথা বলবেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব, খতিব দিলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত কথা বলবেন। অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় কথা বলেন। হযরতের কথা শোনার আমাদের সকলকে তৌফিক দান করুন। হযরত মাওলানা সিদ্দিকুর রহমান, খতিব বনিহাটি জামে মসজিদ। হযরত মাওলানা আজিম উদ্দিন, শিক্ষা সচিব আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম দিলালপুর, হযরতকে কথা বলার দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, জুড়ে বলেন আমিন। হযরত মাওলানা কাজী এনামুল হক, মুহতামিম জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা বরকাটুল দিলালপুর, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। হযরত মাওলানা রহমতুল্লাহ, খতিব সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ। হযরত মাওলানা আমার অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত স্নেহের শ্রদ্ধেভাজন আমার প্রিয় ভাই, মাহফিল পরিচালনার দায়িত্বে আছে মুফতি নাজমুল হুদা মাদানী সাহেব। আল্লাহ তাআলা এই হযরতকে এবং আমার প্রিয় ভাইকে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করুন। তার জবানের কথা যেন আল্লাহ এই পৃথিবীর প্রত্যেক অলিগলিতে পৌঁছিয়ে দেয়। দ্বীনের হক কথা বলার জন্য আল্লাহ তার হায়াতকে যেন দারাজ করে দেয়, জুড়ে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেভাজন ইসলাম প্রিয় দিনদার, ইমানদার, তাওহীদি জনতা, পিতৃতুল্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পদ্মার অন্তরালের অবলা সরল আমার প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে এখানে আসার, বসার এবং দ্বীনি কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সুস্থতার দরুন পবিত্র মালিকের পবিত্র দরবারে লাজুকতা, কৃপণতা পরিহার করে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে জবান ছেড়ে পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করে বলছি, বাচ্চারা এদিক সেদিক এলোমেলো করতেছে, এদেরকে বসা দিলে ভালো হয়, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। এদিক সেদিক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এদেরকে বসায়া দিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তুলে ধরেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করলাম। যদি মালিক তৌফিক দান করেন, জাতির কল্যাণে মুক্তাসার কিছু কথা বলার ইচ্ছা পোষণ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ কথা বলবো বসে থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে বড় আদর করে বড় মায়া করে বানাইছেন। বড় আদর করে বড় মায়া করে আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন। আল্লাহ কিসের জন্য আপনি আমাকে বানাইছেন সেটা অবশ্যই আমরা ভালোভাবে জানি। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন। প্রিয় হাজিরিন, আপনি একটু তাকিয়ে দেখেন না আপনার চতুর্দিকে আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য গাছপালা তৈরি করেছেন। আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন না, আল্লাহ আসমানটাকে কত সুন্দর করে কুটিবিহীন আসমানটারে দাঁড় করা রাখছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি নিচের দিকে তাকিয়ে দেখেন, যে জমিনে আপনি বসবাস করতেছেন, যে জমিনে চলাফেরা করতেছেন, যে জমিনে হাঁটা চলাফেরা করতেছেন, সেই জমিনের নিচে পানি আর পানি। কথা বলেন ঠিক কিনা? শুধু পানি আর পানি। সেই পানির উপরে জমিনটাকে আল্লাহ ভাসমান করে রেখেছে। করেন না সুবহানাল্লাহ। শুধু এখানে তাই নয়, এই জমিনটা যেন হেলে দুলে না যায় আপনি আমাকে নিয়ে। এই জন্য জমিনে আল্লাহ পাহাড় নির্মাণ করেছেন, স্থাপন করেছেন। করেন না সুবহানাল্লাহ। বলে কিসের জন্য পাহাড় স্থাপন করেছে? আল্লাহ বিশাল বড় বড় পাহাড় স্থাপন করেছে, তৈরি করেছে যেন জমিন হেলে দুলে না যায়। জমিনের ভারসাম্য ঠিক থাকার জন্য আল্লাহ তাআলা পাহাড়, বিশাল বড় বড় পাহাড় স্থাপন করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেছেন আল্লাহ যে এত কিছু বানাইছে, আল্লাহ যে এত কিছু আপনি আমার জন্য তৈরি করেছে, তো আমারে আর আপনারে আল্লাহ কিসের জন্য বানাইছে? আপনাকে আমাকে আল্লাহ কিসের জন্য বানাইছে? ভাই, আপনাকে আমাকে আল্লাহ আল্লাহর গোলামির জন্য বানাইছে, আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। মেরে ভাইও, আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতে পাঠাইছে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। আপনি আমার উপকারের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত সৃষ্টি করেছেন। একবার তাকিয়ে দেখছেন, আমরা দুনিয়ার ক্যামেরা দিয়ে এখান থেকে সর্বোচ্চ 100 গজ বা 500 গজ দূরত্ব থেকে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমাকে আল্লাহ তাআলা দুইটা দামি চোখ দিয়েছে। এই দুইটা দামি চোখে কতগুলা ক্যামেরা আছে কেউ বলতে পারবেন? জানা থাকলে বলেন তো দেখি কতগুলা ক্যামেরা আছে। আল্লাহ আপনি আমার এই দুইটা দামি চোখে 26 কোটি ক্যামেরা দান করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আরো চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। বাম চোখে 13 কোটি ক্যামেরা, ডান চোখে 13 কোটি ক্যামেরা। কত কোটি ক্যামেরা হইছে? 26 কোটি ক্যামেরা আপনি আমাকে দিয়েছেন। ভাই, একটু চিন্তা করে দেখেন না, আপনি আমাকে আল্লাহ ব্রেন দিয়েছে। আল্লাহ আপনি আমাকে ব্রেন দিয়েছে। এই ব্রেন যদি সতেজ থাকে, ভালো থাকে, তাহলে আপনি আমি ভালো। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা কথা বলো কেন? আপনি আমাকে আল্লাহ ব্রেন দিয়েছে। ব্রেন যদি বাবা সচেতন এবং সুস্থ না থাকে তাহলে কোনো কাজে আসবে? বলেন না, কাজে আসবে? কি হয়ে যাব? পাগল হয়ে যাব, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আপনার আমার এই চেহারাটা বানাইছে।
এই চেহারার মধ্যে দামি একটা কপাল দিয়েছে। বলে কপালটা কিসের জন্য দিয়েছে? রাত্র যখন গভীর হয়ে যায়, এই দুনিয়ার মুসলমান কান কাড়া করে শুনে নাও রে মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, চতুর্দিকে একেবারে নিস্তব্ধ হয়ে আছে, পাখিগুলা আপন মায়ের নিরে ঘুমিয়ে আছে, গাছের পাতাগুলা স্তব্ধ হয়ে আছে, পাখিগুলা স্তব্ধ হয়ে গিয়েছে, গরুগুলা গোয়াল ঘরে আছে, কুকুরগুলা ঘুমিয়ে পড়েছে, প্রিয়তমা স্ত্রী প্রিয়তমা স্বামীর বুকে ঘুমিয়ে আছে, মা বাবা ঘুমিয়ে আছে। এমন সময় যদি রব্বে কারিমের ভয় অন্তরে নিয়ে গভীর রাত্রে যদি এর ভাই ঠান্ডা পানি দ্বারা ওযু করে জায়নামাজের বিছানায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলা আপনার সিজদাটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এই কপালটা দিয়েছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য রে ভাই। এই কপালটা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব কার পায়ে? আরো চিল্লায় বলতে হবে, কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য কপালটা আল্লাহ দিয়েছে। এরে ভাই, আপনি আমি মনে করি আপনাকে আমাকে আল্লাহ অযথা বানাইছে। ভাই, আপনি শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আমার সাথে জবান ছেড়ে বলুন তো, আসমান কার প্রয়োজনে বানাইছে? চিল্লায় বলতে হবে, কার প্রয়োজনে আসমান বানাইছে? জমিন কার প্রয়োজনে বানাইছে? গাছপালা, নদী, নালা, কাল, বিল, চন্দ্র, সূরজ কার প্রয়োজনে বানাইছে? সবই আপনার আমার প্রয়োজনে রব্বে কাবা বানাইছে। আপনার আমার প্রয়োজনে বাতাস বানাইছে, আপনার আমার প্রয়োজনে গাছ বানাইছে, আপনার আমার প্রয়োজনে জমিন বানাইছে, আপনার আমার প্রয়োজনে আসমান বানাইছে, আপনার আমার প্রয়োজনে জমিনের উপর আল্লাহ তাআলা বিশাল বড় বড় পাহাড় স্থাপন করেছে। এরে বান্দা, এত এত নিয়ামত আল্লাহ দান করেছে, আপনাকে আমাকে আল্লাহ কিসের জন্য তৈরি করেছে? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। এরে ভাই, আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ বানাইছে। দুইটা দামি চক্ষু দিয়েছে। এরে ভাই, জিহ্বা দিয়েছে একটা। এই জিহ্বার মর্ম আপনি আমি কি বুঝবো? আপনি আমি জিহ্বা দিয়ে কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? কিঞ্চিত পরিমাণ সুতা পরিমাণ জিহ্বাটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আর কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার জিহ্বাটা ভালো রাখছে আল্লাহ তাআলা, এজন্য মাওলার শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো মালিকের শুকরিয়া আদায় করতে চাই না। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম, বিখ্যাত আলেম ছিলেন এবং বিখ্যাত একজন কবি ছিলেন। করেন না সুবহানাল্লাহ? তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে প্রবেশ করলেন নামাজ পড়ার জন্য, তো নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখলেন জুতা নাই। কি নাই? বের হয়ে দেখলেন জুতা নাই। তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, আল্লাহর প্রতি একটু অনুযোগ হয়ে গিয়েছে শেখ সাদী রহমাতুল্লাহ। তো উনি যখন মসজিদ থেকে বের হয়ে গেটের সামনে দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করতেছে। তো ওই ভিক্ষুকের পা নাই। কি নাই? পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার শুকরিয়া আদায় করতে শুরু করলেন।
আল্লাহকে বললেন, ওগো রব্বে কাবা, ওগো রব্বে কারিম, এতক্ষণ আমি বুঝেছি না, এতক্ষণ আমি বুঝলাম না, আমার জুতা চুরি হয়ে গিয়েছে, এই জন্য তোমার প্রতি আমি অনুযোগ হয়েছিলাম। কিন্তু মসজিদ থেকে বের হয়ে দেখলাম তোমার এক ভিক্ষুক বান্দা ভিক্ষা করতেছে, তার একটা পা নাই। ওগো মালিক, আমার জীবনের ভুল ভেঙে গিয়েছে। চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের শুকরিয়া আদায় করলো। ওগো রব, জুতা নাই বলে কি হয়েছে, আমার তো দুইটা পা দিয়েছেন। পারেন না সুবহানাল্লাহ? আপনি আমি তো শুকরিয়া আদায় করতে পারি না। এরে ভাইও, চোখ থাকতে চোখের মর্ম বুঝলাম না রে ভাই, জবান থাকতে জবানের মর্ম বুঝলাম না, কান থাকতে কানের মর্ম বুঝলাম না, জিহ্বা থাকতে জিহ্বার মর্ম বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা ভাই? গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। জমিন থেকে নিয়ে আসমানে গুনাহ লেগে গিয়েছে। এরপরও মাওলা কারীম আপনার আমার দুইটা চোখ থেকে একটা চোখ নষ্ট করে দেন নাই। কথা বলেন আল্লাহ তাআলা, আপনি আমার জবানটারে নষ্ট করে দেন না, কান একটা বন্ধ করে দেন না, হাত একটা ওসল করে দেন না রে বাবা, পা একটা ওসল করে দেন না। আপনি আমার গুনাহের জন্য আল্লাহ আপনি আমারে পাগল বানাইছেন না। রাতে যখন ঘুমাই, সকালবেলা ওইটা দেখি আমার চক্ষু ভালো আছে, আমার হাতও ভালো আছে, পাও ভালো আছে, জবানও ভালো আছে, পাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, দুনিয়ার কেউ জানে না আপনি আমি কি গুনাহ করছি রে ভাই। মা জানে না সন্তান কি গুনাহ করেছে, সন্তান জানে না মা কি গুনাহ করেছে, প্রিয়তমা স্ত্রী জানে না স্বামী কি গুনাহ করেছে, স্বামী কি গুনাহ করেছে প্রিয়তমা স্ত্রী জানে না, স্ত্রী কি গুনাহ করেছে স্বামী জানে না, জগতের কেউ জানে না। জানেন কে? চিল্লায় বলেন, আরো চিল্লায় বলতে হবে, জানেন কে? রাতের অন্ধকারে কি গুনাহ করছো রে বান্দা, কেউ দেখে না, রব্বে কারিম দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই রব ইচ্ছা করলে আপনি আমাকে এই গুনার জন্য একটা চোখ নষ্ট করে দিতে পারতেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে অভিযোগ দেওয়া লাগতো? সুবহানাল্লাহ পড়েন না? এজন্য মাওলা কারিমের বেশি বেশি শুকর আদায় করা লাগবে। পড়েন না সুবহানাল্লাহ? মাওলা কারিমের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, সেটা আমার কথা না। আল্লাহ তাআলার কুরআনুল কারিমে বর্ণনা আছে। তার আগে একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তুর পাহাড়ে গিয়া যখন আল্লাহর সাথে কথা বলবে, এই পাহাড়ের উপর উইটা থাকে একটা পাথর, এই পাথরের আড়ালে মুসা দাঁড়ায় থাকে। আল্লাহ অনুমতি দিলে মুসা কথা বলতে শুরু করে আল্লাহর সাথে। বলেন না সুবহানাল্লাহ? তো একদিন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, তো জঙ্গলের পথ ধরে যাইতেছেন। জঙ্গলের ভিতর গিয়া দেখে রাস্তার উপর একটা হরিণ দাঁড়ানো। কি দাঁড়ানো? চিল্লায় বলেন, কি দাঁড়ানো? হরিণ দাঁড়ানো। হরিণ দাঁড়ানোর পরে মুসা আলাইহিস সালাম ভাবছে কি জানেন, যে আমারে বোধহয় হরিণে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে আগাইলেন। আগানোর পরে হরিণ আবার রাস্তার উপরে শক্তভাবে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হরিণের সামনে গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঘটনা কি? সাথে সাথে হরিণের জবান খুলে গেছে। পড়েন না সুবহানাল্লাহ? সাথে সাথে হরিণের কি খুলে গেছে? জবান খুলে গেছে। হরিণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। দেওয়ার পরে ঘটনা বললেন। ঘটনা বেশি কিছু না, ঘটনা হলো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে না। বৃষ্টি না হওয়াতে জঙ্গলার ভিতরে একটা কাল আছে, এই কালের পানি শুকায় গেছে। শুকায় যাওয়াতে আমরা পানি পান করতে পারি না। পানি পান না করাতে এমন কি
প্রাণীদের মধ্যেও মা আছে না? মায়ের বুকের দুগ্ধ পর্যন্ত পানি পান না করাতে শুকিয়ে গিয়েছে। ওগো মুসা, যদি পানি না পাওয়া যায় তাহলে এই প্রাণীগুলার মধ্যে মাগুলা মারা যাবে পানি পান না করাতে। মুসা, আপনি আল্লাহর একটু জিগাইবেন যে আল্লাহ বৃষ্টি দিবে কি দিবে না। করেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? হরিণ বলতেছে। আল্লাহকে বলবেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন বৃষ্টি দিবে কি দিবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম যখন গেলেন তুর পাহাড়ে, পাথরের আড়ালে দাঁড়াইলেন। আল্লাহ বলল, মুসা কথা বলা শুরু করো। সুবহানাল্লাহ পড়েন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন। আল্লাহ, প্রথম কথা হলো আপনি এইগুলা কি শুরু করছেন? বনের প্রাণীরাও আপনার বিরুদ্ধে অভিযোগ দেন। আল্লাহ জানে কি জানে না? চিল্লায়া বলেন, জানে কি জানে না? বনের প্রাণীরাও আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়। কি শুরু করছেন এগুলা আপনি? তো কি হয়েছে? বনের প্রাণীরা কি কল চাইপা পানি খাইতে পারবো? বালতি দিয়া পানি খাইতে পারবো? কেন কি হয়েছে? জঙ্গলে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়াতে জঙ্গলার কালটা শুকিয়ে গেছে, প্রাণীরা পানি পান করতে পারে না। তো আল্লাহ বলল, মুসা জানায়া দিও বৃষ্টি হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে বৃষ্টি কোন দিন হবে, কবে হবে, কোন সময় হবে? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা বইলা দিও বৃষ্টি হবে 100 বছর পরে। কত বছর পরে? চিল্লায়া বলেন, কত বছর পরে? 100 বছর পরে বৃষ্টি হবে। বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাম রাগ বাড়বো না কমবো? বুঝেন না? রাগ বাড়বে না কমবে? তো মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আয়েশা বললেন, মনে মনে ভাবতেছে আল্লাহ রাস্তায় যাতে হরিণটার সাথে আর দেখা না হয় আমার, কারণ দেখা হইলে তো জবাবটা দেওয়া লাগবে। যেই কথা সেই কাজ। রাস্তার সামনে গিয়ে দেখে রাস্তার মাঝখানে হরিণ দাঁড়ানো। হরিণ বলল, মুসা আল্লাহ কি জবাব দিয়েছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি জবাব দিয়েছে? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ যে জবাব দিছে এটা শুনে তোর ভালো লাগবে না, তুই সন্তুষ্ট হবে না, বড় রাগ হবে। আর আল্লাহ কি জবাব দিছে, আল্লাহ কি বলছে সেটা বলেন। ও না, এটা তোর শোনার দরকার নাই। আমি মুসা শুনা ওই সন্তুষ্ট হইনি, তুই শুনলে তো আরো সন্তুষ্ট হইতে না, শোনার দরকার নাই। তো হরিণ বলতেছে, মুসা আল্লাহ যে জবাবটা দিছে সেই জবাবটা বলেন, আল্লাহ কি জবাব দিয়েছে, বৃষ্টি হবে কি হবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হরিণ রে বৃষ্টি হবে 100 বছর পরে। এই কথা শোনার পরে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। পড়েন না, বলেন আলহামদুলিল্লাহ। হরিণ বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে বলল, আরে জঙ্গলার প্রাণী হরিণ, তুই কি বইজা কইলে আলহামদুলিল্লাহ? আমার একটু বিবরণ দে, ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিয়ে আমার সামনে থেকে যাইতে পারবে না, এক পা সামনের দিকে এগিয়েতেও পারবে না। হরিণ বলল, মুসা এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, উনি আমার রব, উনি আমার রব্বে কারিম আল্লাহ। যে আল্লাহ বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে, তাতে কোনো সন্দেহ নাই 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। পারেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে 100 ভাগ মায়া, 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি রবের কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগ মায়া দুনিয়ার মাখলুকের মধ্যে ছিটিয়ে দিয়েছে। 99 ভাগ মায়া নিয়ে আল্লাহ তাআলা বলেছে 100 বছর পরে বৃষ্টি হবে। এটার ভিতরে, এই বাক্যের ভিতরে কোনো না কোনো মঙ্গল আছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে। মুসা রে, আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি হবে। এই জন্য আমি হরিণ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি। মাথা নত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির আঙ্গিনায় যেতে না যেতে
আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসমান জমিনের মালিক রব্বে কাবা, রব্বে কারিম, কেন আপনি আমার সাথে কিছুক্ষণ আগে বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে, আর কেন সাথে সাথে এখন বৃষ্টি দিয়ে দিলেন? ওগো আল্লাহ, আপনি সেই কথাটা বলেন, কেন আমারে শরম দিলেন হরিণের কাছে, কেন আমাকে লজ্জিত করলেন হরিণের কাছে? আল্লাহ তাআলা মুসার এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সাথে সাথে দিলেন। আরে মুসা, তুমি 100 বছর পরে বৃষ্টি হবে কথা শুই না তুমি সন্তুষ্ট হলে না? বনের একটা নিকৃষ্ট প্রাণী হরিণটা 100 বছর পরে বৃষ্টি হবে সংবাদ শোনার সাথে সাথে আমি রবের শুকরিয়া আদায় করেছে। এই জন্য আমি রবের প্রেম দরিয়ায় প্রেমের মোহাব্বত বেড়ে গিয়েছে, সাথে সাথে আসমান থেকে জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। লা ইলাহা, মোহাব্বতে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ তাআলা 100 ভাগ মুহাব্বতের ভিতরে 99 ভাগ মুহাব্বত রাইকা দিছে। রাইকা বান্দারে বুঝাইতেছে, বান্দারে তোরে মুহাব্বত দিয়েছি, আদনা পরিমাণ মুহাব্বত দিয়েছি আমি আল্লাহরে মুহাব্বত করার জন্য। যদি আমি আল্লাহরে মুহাব্বত করস, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রব আপনি আমাকে 2টা চক্ষু দান করছে, এই 2টা চোখের শুকর আদায় করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ কান দিয়েছে, কানের শুকর আদায় করতে কি হবে কি হবে না? চিল্লা বলেন, হবে কি হবে না? শুকরিয়া না আদায় করলে বসে থাকেন। শুকরিয়া যদি আদায় করা লাগে জবান ছেড়ে বলতে হবে, হবে। কথা বলেন ঠিক কিনা? রব আপনি আমাকে বানাইছে, সৃষ্টি করছে কে? জুড়ে বলেন। সেই রবের শুকর আদায় করা লাগবে কি লাগবে না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার শুকরিয়া কেমনে আদায় করুন, আপনার নিয়ামতের শুকর কেমনে আদায় করুন? এত এত নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকর মাথায় পরিধান করেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই টুপি কুকুরের মাথায় কিভাবে পরিধান করা হয়, এতে বোঝা যায় মুসলমানদের আদর্শকে, নবীর সুন্নাতকে, নবীর আদর্শকে নাস্তিক বেঈমানরা নিয়ে খেলা করতেছে, ইসলামকে তামাশার একটা কেন্দ্র বানিয়ে ফেলেছে, যাতে নবীর সুন্নাত মুসলমানের মাথায় পড়া না যায়, কুকুরের মাথায় পরিধান করে এরা বুঝাইতেছে এটা কুকুরের মাথায় পরিধান করে, এটা নবীর সুন্নাত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার শুনে রাখো, তোমাদেরকে বলছি আল্লাহর নবীর সুন্নাত নিয়ে খেলা করবে না, নবীর সুন্নাত আদর্শ নিয়ে খেলা করবে না। এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, এদেশে ইসলাম থাকবে, এদেশে কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে নবীর আদর্শ বাস্তবায়ন হবে, এদেশের ঘরে ঘরে নবীর সুন্নাত বাস্তবায়ন হবে, এদেশের ঘরে ঘরে সুদ মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর সুন্নাত নিয়ে পায়তারা করবে, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, না হলে বাংলার জনগণ তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে কোরআনকে বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর সুন্নাত জিন্দা করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে যদি উলামায়ে কেরামগণ ডাক দেয়, এই মাঠে ময়দানে মাথায় কাপড় পরিধান করে মাঠে নামতে এত
মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। এই জন্য সম্মানিত উপস্থিতি, পরিষ্কার কান কারা করে শুনে রাখেন, খ্রিস্টানদের মুরতাদদের পাই তারা চলতেছে নবীর আদর্শকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হুকুম যেন এই বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে কায়েম হতে যেন না পারে, এই জন্য তাদের পাইতারা চলতেছে। নাস্তিকরা কত ধরনের পাইতারা করতেছে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য। তারা পাইতারা করবে, আল্লাহ ইসলামের বিজয় দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান কান কারা করে রাখো, গাড়ির উপর নাস্তিক বেঈমান চেপে বসার সুযোগ করে দিবা না। যদি সুযোগ করে দাও, ওই নাস্তিক তোমার ঘরের ভিতরে সন্তানকে নাস্তিক বানানোর জন্য একটা নাস্তিকের কাজই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপস্থিতি, পরিষ্কার শুনে রাখেন, ইসলাম থাকবে, কুরআন থাকবে, আল্লাহর হুকুম জমিনে থাকবে। কেউ আল্লাহর হুকুম নিয়ে কথা বললে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীর সুন্নাত জিন্দা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক, সকল বাধাকে অপেক্ষা করে কালেমার পতাকা আকাশে উড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কান কারা করে শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনি আমাকে জমিনে পাঠাইছে, আপনি আমার জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত সৃষ্টি করেছে রে বান্দা। চোখটা তাকায় দেখো, আসমানের দিকে আল্লাহ আসমানটা কুঠিবিহীন দান করে রাখছেন। জমিনের দিকে তাকায় দেখো, জমিনটা আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান করে রাখছে। রে বান্দা, তুমি কি টার পাও না রে বান্দা? তোমার দুইটা চোখ এখনো আল্লাহ ভালো রেখেছে, তোমার জবানও এখনো আল্লাহ ভালো রেখেছে। এই জন্য জবান চক্ষু ভালো থাকার সত্ত্বেও তুমি কেন রবের শুকর আদায় করবে না? রূপের বড়াই করিও না, ক্ষমতার বড়াই করিও না। আজকে মরলেই দুনিয়াটা অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলেই দুনিয়া অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মরার আগে একটাবার চিন্তা করে দেখো, আমার চেহারাতে কম সুন্দরতা আল্লাহ দিয়েছিল না? আমার চেহারার মধ্যে আল্লাহ দুইটা দামি চক্ষু দিয়েছিল, আমার চেহারার মধ্যে জবান দিয়েছিল, নাক দিয়েছিল, কপাল দিয়েছিল। রূপের বড়াই করলে কোনো লাভ হবে না। আজকে তুমি মরে দেখো, কালকা তোমার জন্য কেউই কাঁদবে না। এই জন্য কার জন্য কাঁদরে মন? দুনিয়ার জন্য কান্না করিও না। চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার শুকরিয়া আদায় করো। চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার জন্য কাঁদো। আল্লাহ যে তোমারে এমন দামি জিহ্বা দিয়েছে, লিসানুন যাকিরিন। আল্লাহু আকবার। এই জিহ্বা দিয়ে মালিকের জিকির করলে, গভীর রাত্রে মালিককে ডাকলে, গভীর রাত্রে মালিকের কাছে মাপ চাইলে, গভীর রাত্রে মালিকের কাছে বলো, আল্লাহ জিন্দেগিতে ভুল করেছি, অন্যায় করেছি, কত নাফরমানি করেছি, তুমি যে আমারে এত এত কিছু দিলা রে বান্দা, এত কিছু পাওয়ার পরে
পরেও তোমার নিয়ামতের শুকর আদায় করলাম না, বরং নিজেরে পালোয়ান পাইবাম, বরং নিজেরে রূপবতী পাইবাম, বরং নিজেরে আমি এমন পালোয়ান পেয়েছি দুনিয়াতে আমি চলেছি রবের শুকর আদায় করি না। ওগো রব, দিলের ভিতরে তোমার ভয় ঢুকে গিয়েছে মাওলা, 70 বছর জিন্দেগি পার করে দিয়েছি রব, কোনদিন তোমার আল্লাহ বলে ডাকি না, এখন মরার সময় হয়েছে মাওলা। দুনিয়ার বন্ধু বান্ধবের জন্য কত কিছু করলাম, স্ত্রীর জন্য কত কিছু করলাম, আদরের সন্তানের জন্য কত কিছু করলাম, মা বাবার জন্য কত কিছু করলাম, নিজের জন্য কিছুই করলাম না। 70 বছর হয়ে গিয়েছে। 70 বছর আগে যখন আমার শরীরে শক্তি ছিল, আমার শরীরে যখন শক্তি ছিল, আমার টাকা ছিল, সম্পদ ছিল, আমার ধন সম্পদ ছিল, তখন আমার দুনিয়ার সবাই আছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, ও রব্বে কাবা, চতুর্দিকে তাকা দেখি কেউ নাই, ডানে তাকাইলাম কেউ নাই, বামে তাকাইলাম কেউ নাই, সামনের দিকে তাকাইলাম কেউ নাই, পিছনের দিকে তাকাইলাম কেউ নাই, উপরের দিকে যখন তাকাইছি আমার রব আমারে মাফ করার জন্য প্রস্তুত, মাফ করার জন্য রব প্রস্তুত। দুইটা চোখের পানি নাকের গড়ায় আসার আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য ভাই, দুনিয়ার জন্য কান্না কইরেন না। রব যে আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, এগুলার নিয়ামতের শুকর আদায় করেন। আপনার জন্য দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে, আপনার জন্য জমিন বানাইছে, আপনার জন্য আসমান বানাইছে, আপনার জন্য গাছপালা, নদী নালা, চন্দ্র সূরজ ইত্যাদি নক্ষত্র যত কিছু দুনিয়াতে আছে সব বান্দার উপকার এবং কল্যাণের জন্য বানাইছে। এই জন্য মেরে ভাইও কান কারা করে শুনে রাখেন, সময় একবারে স্বল্প হয়ে গিয়েছে। আমার প্রিয় হাজিরিন, সবসময় রবের গুণগান গাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? সবসময় রবের ইবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? চাইবো কার কাছে? জবান ছেড়ে বলেন, কার কাছে চাইতে হবে? জবান ছেড়ে বলেন। হাদিস শুনেন, গোটা দুনিয়ার সাগর, নদী, নালা, কাল, বিল, বরাম, পানি আর পানি, এই পানি দিয়ে জাহান্নামের আগুন লেবানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা পানির এমন দাম, যেই 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন লিবা দিবে। আজানটা শেষ হোক। বাতে আলোচনা করলে কোনো ফায়দা আসবে না। শেষ কথা, 2টা ফোঁটার পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন লিবায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। এক, আল্লাহর ভয়ে কোনো বান্দা বান্দি যদি 1 ফোঁটা চোখের পানি ফালায়, এই 1 ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন লিবায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আরেকটা ফোঁটা হইল শহীদের রক্তের ফোঁটার বিনিময়ে জাহান্নামের আগুন লিবায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। শেষ কথা মুহতারাম হাজিরিন, একটা উপমা 1 মিনিটের। 1 আঙ্গুলে তালি বাজাইলে কতটুকু শব্দ হবে? একটু। আচ্ছা, 2 আঙ্গুলে আরেকটু বাড়বে, 3 আঙ্গুলে আরেকটু বাড়বে, 4 আঙ্গুলে আরেকটু বাড়বে, 5টা আঙ্গুলে 2 হাতে যদি তালি বাজায় তালিটার আওয়াজ কেমন হবে? ঠিক তেমনি করে আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদ আছে, প্রথম তাসলিমা নসরিন তালি বাজাইছে, ইসলামকে নিয়ে হাস্যকর ভাবে তালি বাজাইছে। তাসলিমা নসরিন থেকে দেখে শাহরিয়া কবির মুরগি সুরা তালি বাজাইছে, ইসলাম নিয়ে কটূক্তি করে। এমন ভাবে অনেক নাস্তিক বাংলাদেশে আছে যারা ইসলামকে নিয়ে হাস্যকর ভাবে তালি বাজায়, কথা বলেন ঠিক কিনা? তবে পরিষ্কার শুনে রাখো, তালি বাজাইতে যেমন হাতের প্রয়োজন হয়, সেই হাত ভাঙতে আল্লাহর 1টা সেকেন্ডও সময় লাগে না, কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান হয়ে যাও, আবু জাহল ইসলামের চরম পরম দুশমন হয়ে নবীজির এই ইসলামী কার্যকলাপ দেখে, ইসলামের এই চরম পরম
দুশমন আবু জাহেল আবু লাহাব তালি বাজাইছিল, আল্লাহ তাআলা তাদের তালিকে তাদের হাত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে বলছি তোমরা পরিষ্কার হয়ে যাও, মুখে মুখে লাগাম দিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কটূক্তি করবা না, আল্লাহর আইন নিয়ে কটূক্তি করবা না। এটা শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, এটা ওলি আউলাদ দেশ। এই দেশে কোন নাস্তিক মুস্তাদের ঠাঁই নাই। এদেশে ইসলাম থাকবে, এদেশে কোরআন থাকবে, এদেশের অলি গলিতে ইসলামের পতাকা উড়ানো হবে, এদেশের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ তেলাওয়াত করা হবে, এদেশের প্রত্যেকটা মুসলিমদের ঘরে ঘরে সন্তানদেরকে আল্লাহ তাআলার দ্বীন রক্ষার জন্য, আল্লাহর নবীর সুন্নতের, আল্লাহর নবীর আদর্শের হেফাজতের জন্য সবাইকে তৈরি করতে হবে, আলেম বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে। তাহলে এই দেশে নাস্তিক মুরতাদ লেজ পালাইয়ে লেজ গুটিয়ে পালাতে আর দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আরো গোছানো ভাবে বলার দরকার ছিল, যতটুকু বলেছি এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন